नमस्कार बंधुरा आमी रीतिका आमार चैनल गुबलू कुकिंग वर्ल्डे आपनादेर सबाइके आबारो स्वागत। तो देखतेई पाच्छेन आमी काँचकला दिये इलिश माछेर पातला झोलेर रेसिपि आजके आपनादेर साथे शेयर करब। तो देखुन एखाने आमी इलिश माछगुलोके किन्तु भालो करे परिष्कार करे धुए रेखेछि। एरपर एर मध्य आमी परिमाण मतो नुन दिए नेब और परिमाण मतो हलुद दिए नेब, दिए किन्तु माछगुलोके भालो करे किन्तु माखिए निते हबे। प्रत्येकटा माछ किन्तु एकटा एकटा करे भालो करे नुन हलुद माखिए निते हबे और नुन हलुदटा माखानो हये गेले किन्तु माछगुलोके आमी भेजे नेब। देखुन माछगुलो किन्तु आमार भालो करे नुन हलुद माखानो हये गेछे। एरपरे चलुन माछगुलो भेजे नेওয়া যাক। तो माछगुलो भाजार जोन्नो एखाने देखुन आमी एकटा कड़ा निये निয়েছি और एर मध्य परिमाण मतो सर्षेर तेल दिए देब। इलिश माछ किन्तु सर्षेर तेलই बेशी भालो लागे, ताई सर्षेर तेल दिए दिलाम परिमाण मतो। एरपरे नुन हलुद माखानो माछगुलोके एक एक करे तेलेर मध्य दिए भालो करे किन्तु भेजे नेब। बेशी कड़ा करे भाजबेन ना, हालका करे भाजबेन, जेहेतु पातला झोल होबे ताई किन्तु आमी भेजे निচ্ছি माछगुलोके हालका करे। तो देखुन दु पिटी किन्तु भालो करे आमी भेजे नेब। एक पिट भेजे नेওয়া आमार किन्तु हये गेछे। एरपरे आमी माछगुलोके उल्टे देब, दिए आरेक पिटो भालो करे किन्तु भेजे नेब। देखुन एक पिट भाजा हये गेछे, आरेक पिटो उल्टे किन्तु एरकम भावेই भेजे नेब। तो देखतेই পাচ্ছেন आमी हालका लाल मतन करे भेजे निয়েছি। तो माछगुलो किन्तु आमार प्रत्येकटा भाजा हये गेछे। देखुन एरकम भावे हालका लाल करे एकटु भेजे निয়েছি। जेहेतु झोलेर माछ एकटु ना भाजले किन्तु काँचा गन्धटा आसबे इलिश माछेर। देखुन आमी किन्तु सबकटा माछ एरकम भावेই किन्तु लाल लाल करे भेजे नेब। और एखाने आमी किछु काँचकला निये निয়েছি। काँचकलागुलो देखुन हलुदेर जले डुबिয়ে रेखेছি যাতে কাঁচকলাগুলো কালো না হয়ে যায়, তাই কিন্তু কেটে এরকম ভাবে হলুদের জলে ডুবিয়ে রাখতে হবে। আর আমি কিন্তু লম্বা লম্বা করে কাঁচকলাগুলোকে কেটে নিয়েছি। এরপরে আমি মাছ ভাজার তেলের মধ্যেই আরও কিছু একটু তেল দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। তো দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। ফোড়নে কালো জিরে ব্যবহার করছি। এরপরে একটু গরম কালো জিরেটা ভাজা হয়ে আসলে এর মধ্যে কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলোকে কিন্তু আমি আলাদা করে ভাজবো না, এটা মশলার সাথেই কষিয়ে নেবো। তো তার জন্য একটু গুঁড়ো মশলা এর মধ্যে ব্যবহার করছি। ফার্স্টে হলুদ দিয়ে দিলাম, এরপরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ মতন। এরপরে জিরে গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কি 2 চামচ মতন, আপনারা পরিমাণ বুঝে দেবেন। তো আমি কিন্তু যতটা মাছ রান্না করব ততটা কিন্তু পরিমাণ বুঝেই ব্যবহার করছি। এরপর এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ, বড় চামচের 2 চামচ, দিয়ে মশলাগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচকলার সাথে। এতে কিন্তু কাঁচকলাগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো কাঁচকলাগুলো কিন্তু আলাদা করে আমি ভাজছি না, আপনারা চাইলে একটু ভেজে নিতে পারেন। এরপরে দেখুন এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে নেব, দিয়ে মশলাগুলোকে কিন্তু আবার একটুখানি কষিয়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায়, তাই জন্য কিন্তু আমি একটু জল ব্যবহার করলাম। দেখুন আবার আমি মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে নেব। আপনারা যে যতটা ঝাল পছন্দ করেন ততটা বুঝেই দেবেন। এরপরে সবকটাকে ভালো করে আবার একটু মিক্স করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যে যতটা ঝোল বানাবেন ততটাই কিন্তু বুঝে জল দেবেন। যেহেতু এটা ইলিশ মাছের একদম পাতলা ঝোল হবে তাই আমি কিন্তু জলটা একটু বেশি করেও দিলাম। আর কাঁচকলাগুলো সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে, তাই কিন্তু আমি জলটা বুঝেই দিলাম, আপনারাও কিন্তু বুঝে দেবেন। দিয়ে এবার একটুখানি এটা ফোটার জন্য আমি কিছুক্ষণ রেখে দেবো। দেখুন 5 মিনিট মতন আমি একটু ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে আসলে আর একটুখানি দেখে নেবেন যে কাঁচকলাগুলো সেদ্ধও হয়ে গেছে, তারপর কিন্তু আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। সবকটা মাছই কিন্তু আমি দিয়ে দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কিন্তু মাছগুলো যেহেতু নরম ভেঙে যাবে, তাই আমি কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে কিন্তু আমি এটা নামিয়ে নেবো। আমার কিন্তু ইলিশ মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, কাঁচকলা দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। এরকমভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে এরকমভাবে ঝোল। সবসময় তো আমরা ভাপা বানিয়েই থাকি, কিন্তু এরকমভাবে যদি পাতলা ঝোল বানান জিরে ফোড়ন দিয়ে তো ভালোই লাগে খেতে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।